এই সানস্ক্রিনটা, বিবি ক্রিমটা, আর হলো এই আপনার হুদা বিউটি 2 in 1 ফেস পাউডার। আর আমি আইব্রো যেহেতু ড্র করি, এটা আমার খুব ফেভারিট। প্লাস হলো ব্লাশন, যেটা ছাড়া আমার চলে না। এই অল্প কিছু মেকআপ কিট একদম বেবি একটা সুন্দর লুক দেয়। সবসময় আমার খুব ফেভারিট। আমার পেজের আপুরাও যারা যারা এই প্রোডাক্টগুলো পারচেস করেছেন সবাই জানেন এটার কোয়ালিটি সম্পর্কে কিছু বলা নাই। আমি একটু বাইরে যাব ঝটপট রেডি হওয়ার জন্য। এই অল্প কিছু প্রোডাক্টই অনেক বেশি সুন্দর একটা লুক দিবে আপনাকে। এই প্রত্যেকটা প্রোডাক্ট ড্রিম কিপিটা পেজে পেয়ে যাবেন। আর ইদানিং আমার কেন জানি না এই গানটা খুব ফেভারিট হয়ে গেছে। আর আমি বাইরে যাওয়ার সময় যখন রেডি হই তখন আমি গান শুনেই বেশিরভাগ টাইম রেডি হই। রেডি হয়ে গিয়েছি আমি। এখন লাস্ট আমি লিপে এটা অ্যাপ্লাই করব। এই লিপ মাস্কটা আমার প্রায় শেষের দিকে। এরকম আমি কতগুলা যে ইউজ করেছি। এটা স্ট্রাকচারটা কিন্তু হালকা পিঙ্কিশ একটা স্ট্রাকচার দেখা যায়, কিন্তু আসলে এটা গ্লসি একটা লিপ বাম। এটা লিপে অ্যাপ্লাই করার পরে জাস্ট এরকম একটা কালার আসবে। এটা হোয়াইট কালার। জাস্ট আপনার লিপটাকে একটা আর কি গ্লসি একটা ভাব দিবে। এই লিপ মাস্কটা যারা নিতে চান অল্প কিছু পেজে আছে, তারা দ্রুত অর্ডার করে ফেলুন। ফাইনাল লুক এটা আমার। সাকিব চলে এসছে বাইরে, আমার জন্য ওয়েট করছে। তো সাকিব মাত্রই অফিস থেকে এসছে। সাকিব, কি ব্যাপার আজকে অফিসে থেকে আমার রেডি হয়ে থাকতে বলছো কেন? আমার তো শরীর খারাপ। আচ্ছা চলো যাই, চেহারার অবস্থা খুবই খারাপ। আচ্ছা চলো। ফাইনাল লুক এটা। আমি খুব দ্রুত বের হয়ে গেছি যেহেতু সাকিব এসে ওয়েট করতেছিল। ও অফিস থেকে এসছে। এখন টাইম হলো 9টা 10 বাজে। তো যাচ্ছি বাইরে একটু ঘুরে আসি। বের হয়ে গিয়েছি আমরা। তো সাকিব মাঝে মাঝে আমাকে এরকম সারপ্রাইজ দেয়। ও অফিসে থেকে আমাকে বলে যে রেডি হও, বাইরে যাবো, হুটহাট। এর মাঝখানে আমার শরীরটা একদমই ভালো না। তারপরেও আসলে বাইরে ঘুরলে একটু মনটা ভালো লাগে, যেহেতু আমি সবসময় ঘুরতে পছন্দ করি। সাকিব এটা জানে। আমরা এই তো একটু ঘুরতে যাচ্ছি আর কি, বের হলাম মাত্র। তো ফুল ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। পার্কে চলে এসেছি, মাত্রই আসলাম। তো পরিবেশটা আশেপাশে ভালোই লাগতেছে। তো আমার এখন শরীর ভালো থাকলেও আমি ব্লগ বানাই, শরীর খারাপ থাকলেও আমি ব্লগ বানাই। সাকিব আমাকে তাই বলতেছিল যে তোমার না শরীর খারাপ লাগতেছে। তো যাই হোক, একটু আসলাম আমরা বাইরে, আশা করি ভালো লাগবে। চারপাশটা দেখেন, আমাদের সাথে কিন্তু সাজিনও এসছে। আসলে লাইফে সুখী হওয়ার জন্য অনেক টাকারও প্রয়োজন নাই, অনেক মানুষেরও প্রয়োজন নাই। আপনার মনের মতো একটা মানুষ থাকলে আপনি লাইফে অনেক সুখী। আপু, শরীরে কি অবস্থা? মাথাটা ঘুরতেছে, এখনো শরীরটা ভালো লাগতেছে না, কিন্তু বাসা থেকে বের হয়ে একটু ভালো লাগতেছে আর কি। এই তোমার তো সুন্দর লাগতেছে। আমি সাজলেও তোমার কাছে ভালো লাগে, না সাজলেও ভালো লাগে। এটা নতুন কিছু না, তুমি সবসময় এটাই বলো। এটা চারপাশটা ঘুরে দেখো সবাইকে, বাতাস নাই একটু, পরিবেশটা সাজিন, কি অবস্থা তোমার? কেমন লাগতেছে? ভালো আমার চেহারা ছবির অবস্থা খুবই খারাপ। এমন একটা অসুস্থ হইলাম আসলে। আপুরা আমার জন্য এত পরিমাণ দোয়া করছে, সবার ভালোবাসা আমি আমি আলহামদুলিল্লাহ। দোয়া করি নেই। তুমি তো সাথেই ছিলা হসপিটালে, তুমি তো ছিলা সবচেয়ে বেশি। আমার কে আছে বলো? আশ্চর্য। থ্যাংক আপুরা ইউ। তোমরা, এই তো আমার জগৎ সংসার। সাজিন, সাকিব আইসক্রিম নিয়ে এসেছিল, কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না কিছু। আমরা এখন চলে যাব পার্ক থেকে। এখন যাব একটু মেডিসিনের দোকানে, আমার কিছু মেডিসিন নিতে হবে। আমরা মেডিসিনের দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসলে আমার একটা কথা না বললেই না, সবার লাইফে অনেক অপূর্ণতা থেকে যায়। আসলে পূর্ণতা সবসময় এক জীবনে পাওয়া যায় না। তো এমন একজন থাকুক যে আপনার ছোট ছোট ইচ্ছাগুলা সব কিছু পূর্ণ করে দিবে। তো এটাই হলো জীবন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। যে পরিমাণ ভিড় ওষুধের দোকান, আল্লাহ, এর মধ্যে নাই কারেন্ট, যাতা অবস্থা একদম। মেডিসিনগুলো দিচ্ছিল, এতগুলা মেডিসিন, আমার সব টাকা শেষ এই মেডিসিন কিনা। আল্লাহ। বাসায় ঢুকে আমি পাপ্পুর জন্য জুস বানালাম, যেহেতু ও অসুস্থ, কিছু খাচ্ছিল না। দেখি ও খাই কিনা এই জুসটা। ও এমনিতে কিছু খেতে চায় না, তারপরে দেখি ও খাই কিনা। আমরা বাসায় একসাথেই ফিরছি। বাসায় ফিরে আমি ভাবছি যে সাকিব হয়তো
ড্রেস চেঞ্জ করতেছে, কিন্তু না, সে হাত মুখটা ধুয়ে আমার জন্য জুস বানাইতে চলে গেছে। এতটা জুস আমার জন্য নিয়ে আসছে। আমার এমনিতে বাইরে থেকে আইসা প্রচণ্ড খারাপ লাগতেছে, বাইরেও প্রচণ্ড মাথাটা ঘুরতেছিল। তো আমাকে ডাক্তার বলেই দিয়েছিল যে রেস্টে থাকার জন্য। এরপর আমি পণ্ডিতি করে একটু বেরোইছিলাম। তো আমার এখন খুব খারাপ লাগতেছে শরীরটা। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগতেছে যে সাকিব সবসময় আমার প্রতি এত যত্নবান, সবসময় আমার এত খেয়াল রাখে। তো সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকম ভালো থাকতে পারি, আর আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং কাজে ফিরতে পারি। সবাই আমার জন্য প্লিজ প্লিজ একটু দোয়া করবেন।